আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে মিষ্টি কুমড়ো এবং পার্শে মাছ দিয়ে রান্না হবে। তো আমি মিষ্টি কুমড়োগুলো আগে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এখন মিষ্টি কুমড়োটা দেখেন, মিষ্টি কুমড়োটা কিন্তু কালারটা খুবই চমৎকার। তো এরকম মিষ্টি কুমড়ো রান্না করলে খুব ভালো লাগে। তো আমি সুন্দর করে পানি দিয়ে এটাকে আগে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি সুন্দর করে এটা উঠিয়ে নিলাম। এখন আমি চলে যাব মেন রেসিপিতে। আর এই মিষ্টি কুমড়োটা কিন্তু আমি কয়েক পিস রেখেছি, এটা আমি লম্বা লম্বা করে এটা আমি ভাজি করব সেজন্য। তো আমি মেন রেসিপিতে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং জিরে বাটা, লবণ, স্বাদমতো হলুদ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং একটু জিরার গুঁড়া দেব। হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন সম্পূর্ণটা মশলা সুন্দর করে কষিয়ে নেব। তো ইউটিউবে আমার একটা চ্যানেল আছে বেবি কুকিং, সেখানেও আমি মজার মজার রান্না ছাড়ি, ওখানেও আপনারা দেখে আসবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন মিষ্টি কুমড়োটার ভিতরে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব। তো এদিকে আমি মাছটা আপনার আগেই বের করে রেখেছি। মাছটা সুন্দর করে ধুয়ে হলুদ লবণ লাগিয়ে রাখছি। এটা আমি ভাজবো। এটা বেশ কিছুক্ষণ ধরে এটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন এটা হলুদ লবণ লাগিয়ে রাখবো। তো এখন আমি মিষ্টি কুমড়োটা কষানো শুরু হয়ে গেছে। আমি কষানো প্রায় কাছাকাছি। তো কষানো হয়ে গেছে, এই পাশে মাছ ভাজি হচ্ছে। তো আমি মিষ্টি কুমড়োটা বেশ ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এখন মাছ ভাজাটা আমি কিন্তু এর ভিতরে কিছুটা চিনি দেবো। আমি মিষ্টি কুমড়োয় চিনি দিই, তার কারণ মিষ্টি কুমড়োয় একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো লাগে এবং মিষ্টি মিষ্টি লাগে, কুমড়োটা খেতে খুব ভালো লাগে। আর কয়েক পিস ঝাল দিয়ে দিছি। তো আমি মাছগুলো এখন এর ভিতরে দিয়ে দিলাম। সুন্দর করে বসিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি জ্বালাবো, তার কারণ মাছ দেওয়ার পরে কিছুক্ষণ বলক না উঠলে মাছের স্বাদটা তরকারির ভিতরে যায় না। তো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন, আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, মাখা মাখা ঝোল। তো এভাবেই আমি মিষ্টি কুমড়ো রান্না করি। এভাবে করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার পাশেই থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনার